আচ্ছা, আমরা প্রথমে চ্যানেলের সাথে আমরা এখন যেহেতু 10 বাই 10 কাটবো, 10 সেন্টিমিটার করে আগে 10 সেন্টিমিটার একটা দাগ দিয়ে নেবো। 10 সেন্টিমিটার একটা দাগ দেওয়া হয়ে গেলে আমাদের এইটুকু 10 সেন্টিমিটার রেডি হয়ে গেছে। এখন আমরা প্রথমে এই 10 সেন্টিমিটারের থেকে একটা স্কেলটা বসাই সুন্দর করে 45 ডিগ্রি। আবার পুনরায় এভাবে আরেকটা এভাবে করে আমাদের এই জায়গাটায় আসলে 45 ডিগ্রি করে কোণ চলে আসলো। আমাদের যে এই অংশটুকু আমরা দাগ দিলাম, এই অংশটুকু আমরা কেটে ফেলবো। আমাদের এই অংশটুকু কাটার পর আমরা পুনরায় এটি যোগ, আমরা কিন্তু একটা কাজ করে নিতে পারি। আমরা আবার 10 সেন্টিমিটার দাগ করে নিতে পারি, তাহলে আমাদের কাজটা একবারই হয়ে যাবে। আমরা যদি এই জায়গাটায় 10 সেন্টিমিটার দাগ দিয়ে নিই, এই পর্যন্ত কাটতে হবে। আচ্ছা, আমরা এখন কাটা শুরু করবো। এই 10 সেন্টিমিটার বড় আগে আগে আমরা এটা কেটে নেবো, ভেঙে যাবে, ছোট হয়ে যাবে, ধরতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে যে দাগটা টানছিলাম আমরা, সেই দাগ বরাবর কাটছি, দেখেন আর সেই দাগটা দেখা যাচ্ছে না। আমাদের একটা 45 সেন্টিমিটার কাটা শেষ অ্যাঙ্গেল করে। এরপর আমরা এই জায়গাটা কাটবো। এখন আমাদের কাটা হয়ে গেলে এটা আমাদের আনুমানিক রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই আমাদের যে অংশটা আছে, এই অংশটুকু সুন্দর করে একটা ইয়ার মাধ্যমে পলিশ করে নেওয়া। ওই দুটো স্টপ দেন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমরা যে 10 সেন্টিমিটার দাগ দিয়ে কেটে রেখেছিলাম সেটা কেটে রাখবো। আমাদের 10 সেন্টিমিটার করে আমরা এখানে দেখতে পারবো, 10 সেন্টিমিটার করে আমাদের কাটা হয়ে গেছে। আমাদের এটি দুটি 10 সেন্টিমিটারের কাটা হয়ে গেছে। আমাদের 10 সেন্টিমিটার চ্যানেল রেডি। এখন আমরা মূলত এটি পলিশ করে সমান করার চেষ্টা করবো। যতটুকু সমান অংশ আছে সেটুকু আমরা সমান করার চেষ্টা করবো। এটি এখন আমরা দ্বিতীয় নিয়ম দেখা দেবো। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমাদেরকে যদি 10 সেন্টিমিটার মাপ দেয়, 10 সেন্টিমিটার কাটতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে 10 সেন্টিমিটার অবশ্যই বেশি নিতে হবে। ঠিক আছে। আর যদি আমাদের কাছে অন্য পরিমাপ দেওয়া থাকে তাহলে আমরা সেই মাপে কাজ করি। এক্ষেত্রে আমরা এখানে একটি দাগ দেবো। এই দুটি পরস্পর বসানোর পর, দাগ দেওয়ার পর এটি আমরা এখানে দিতে হবে। এখানে দাগ দেওয়ার পর আমরা যেহেতু এটি বসাবো, তো আমাদের একটা এই দিক এইখান থেকে এই বরাবর কাটতে হবে, আর একটা এই বরাবর। আমরা সুন্দর করে সমান দাগ দিই। এই এক কোনাচ থেকে যে পুরো দাগটা আছে আমাদের
কাটানোর পর আমাদের এই অংশটুকু কাটা করবে এই অংশটুকু কাটা করবে। আমরা কেটে দেবো। আমি সেটা একদমই পারবো একজনে মনে করি আমাদের এই দুটা আমি কাজের জন্য বিভিন্ন ধরনের কাজ এর মাধ্যমে আমরা সুন্দর পরিষ্কার হবে। এবং যদি আমাদের একটা নির্দিষ্ট মাপ আমরা বাছাই করার প্রতি বেশি দিয়েছিলাম, আর তারপর আমাদের কাজের শেষে সেই প্রশ্ন দাগ নিয়ে আমাদের আসলে 10 সেন্টিমিটার এরকম হয়, আমরা 10 সেন্টিমিটার পর্যন্ত দাগ দিয়ে রাখবো এবং আমাদের সেই 10 সেন্টিমিটার তাহলে আমরা কাজ এক